প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো আমরা আসলে এবছরে তোমাদের প্রথম দিকে স্কুলের বিভিন্ন সমস্যার কারণে তোমাদের আনতে পারিনি। আমরা দুঃখ প্রকাশ করছি, আমরা তোমাদের সবাইকে খুব মিস করছি। তো আজ আমরা নতুন একটা ক্লাসে জয়েন করছি, সেটা হচ্ছে গিয়ে পঞ্চম শ্রেণীর বাংলা বিষয় নিয়ে কথা বলবো। পঞ্চম শ্রেণীর কোন বিষয় নিয়ে? বাংলা বিষয়। বাংলায় আজ আমরা পড়ব একটি কবিতা। কবিতাটার নাম হচ্ছে সংকল্প। কবিতাটির নাম হচ্ছে, প্রথমে আমরা আবার বলছি, আজ আমরা ক্লাস করছি আমার বাংলা বইয়ের পঞ্চম শ্রেণীর আমার বাংলা বইয়ের একটি কবিতা। কবিতাটির নাম হচ্ছে সংকল্প। তো আমরা আজ সংকল্প কবিতাটি প্রথমে একটু আবৃত্তি করে শুনে নেই, মনোযোগ দিয়ে শুনবো, যাতে পরবর্তীতে আমাদের প্রশ্ন লিখতে, উত্তর লিখতে, মূল ভাব লিখতে বা কোনো শব্দার্থ যদি আসে সেই অর্থগুলো সুন্দর করে আমরা লিখতে পারি। তাহলে প্রথমে চলে যাচ্ছে, আজকে আমরা কোন কবিতাটি পড়ছি? সংকল্প। সংকল্প কবিতাটি লিখেছেন কে? লেখককে বা কবিকে? আজকে সংকল্প কবিতার লেখক সম্পর্কে বা কবি সম্পর্কে আমরা একটু জানব। কবিতাটির নাম হচ্ছে সংকল্প, লিখেছেন কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম কে? জানি তো আমরা, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তার একটি কবিতা নিয়ে আজকে আমরা সবাই আলোচনা করব। প্রথমে আমি একটু তোমাদের কবিতাটি শোনাচ্ছি। সংকল্প, কাজী নজরুল ইসলাম। থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে। দেশ হতে দেশ দেশান্তরে ছুটবে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে। কিসের আশায় করছে তারা মরণ বরণ যন্ত্রণাকে। হাওয়ায় চড়ে চায় যেতে কে চন্দ্রলোকের অচিনপুরে। শোনাবো আমি ইঙ্গিত কোনো মঙ্গল হতে আসছে উড়ে। পাতাল ছুঁড়ে পাতাল ফেরে নামবো নিচে, উঠবো আবার আকাশ ফুঁড়ে। বিশ্ব জগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় করে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা তো কবিতাটি শুনেছ। আমি চেষ্টা করেছি তোমাদের কবিতাটি একটু শোনাতে, তোমরাও মনোযোগ দিয়ে শুনেছ। আমি অবশ্যই জানি তোমরা খুব মনোযোগী শিক্ষার্থী, তোমরা শুনেছ। এখন তোমাদের সাধারণত কবিতা থেকে কি কি আসে সেটা একটু আমি বলে নেই। কবিতা থেকে সাধারণত মূল ভাব আসে, কোনো প্রশ্ন উত্তর আসে, সেটা যে কোনো ধরনের প্রশ্ন হতে পারে। মূল ভাবটা সাধারণত দেখা যায় যে আমরা যে কবিতার অংশটুকু প্রশ্নে পাবো, বা 4 লাইন হতে পারে, 3 লাইন হতে পারে, কোনো গদ্যও হতে পারে। কিন্তু আজ আমরা যেহেতু কবিতা নিয়ে আলাপ করছি, তো কবিতায় আমাদের আজ মূল ভাব যেটা, সেটা আগে বুঝতে হবে, শিখতে হবে। তোমাদের বোর্ড বইয়ের ভিতরে কবিতার পাশেই পেজ নাম্বার 7-এ মূল ভাবটি আছে। মূল ভাবটি তোমরা অবশ্যই শিখে ফেলবে। যদি একটু কয়েকবার 2 থেকে 3 বার যদি তোমরা একটু কবিতাটি রিডিং পড়ো এবং মূল ভাবটি যদি 2 থেকে 3 বার একটু পড়ো, তাহলে তোমরা কবিতাটির ভাব, মানে কবিতাটাতে আসলে কি বোঝাচ্ছে সেটা তোমরা বুঝতে পারবে। তারপরে আমরা সবাই একটু মূল ভাবটা দেখে নিই কি আছে লেখা। 7 নম্বর পেজে আছে, দেখো কবিতাটি যেটা বোঝাচ্ছে, অসীম বিশ্বকে জানার এক অদম্য কৌতূহল মানুষের। কিশোরেরও তাই, সে জানতে চায় বিশ্বের সকল কিছুকে, আবিষ্কার করতে চায় অসীম আকাশের সকল অজানা রহস্যকে। সে বুঝতে চায় কেন মানুষ ছুটছে অসীমে, অতলে, অন্তরিক্ষে। বীর কেন জীবনকে অনায়াসে বিপন্ন করে কেন
বরণ করে মৃত্যুকে। সে জানতে চায় দুঃসাহসী কেন উঠছে। তাই কিশোর মনে মনে প্রতিজ্ঞা করে সে বদ্ধ ঘরে বসে থাকবে না, পৃথিবীটাকে সে ঘুরে ঘুরে দেখবে। আমরা কবিতাতেও কিন্তু দেখেছি হাওয়ায় করে তারা উড়ে যেতে চাচ্ছে, কোথায় কি ঘটছে, কোথায় ছুটে যেতে চাচ্ছে। এটা তোমার মনের ভিতরে কিন্তু হচ্ছে যে রকেট করে মানুষ কোথায় যাচ্ছে, বিজ্ঞানীরা কি আবিষ্কার করছে, কিভাবে করছে, বীরেরা কেন তাদের জীবনকে বিপন্ন করে দিচ্ছে। তাহলে দেখা গেছে এই জিনিসগুলো প্রতিটা মানুষের ভিতরে যেমন আছে, প্রতিটি কিশোরের মাঝেও কিন্তু আছে। তো আমরা অবশ্যই কিন্তু কবিতার মূল ভাবটি শিখে ফেলব, ঠিক আছে? সবাই মূল ভাব মুখস্থ করে ফেলবে। এখন কথা হচ্ছে তোমাদের সিলেবাসে বাংলা সিলেবাসে মান বন্টন, তোমরা একটু দেখো সিলেবাসের মান বন্টনে আছে যে কবিতা হতে প্রশ্ন। মান বন্টন প্রথম ও দ্বিতীয় পর্যায়ের মূল্যায়ন পরীক্ষায় কবিতা হতে প্রশ্ন আছে, সেখানে প্রশ্ন 5 নম্বরের জন্য। এখন দেখা গেছে তোমরা যদি কবিতাটি ভালো করে পড়ে থাকো, মূল ভাবটি ঠিক মতো একটু অনুধাবন করে থাকো, তাহলে কবিতা থেকে যে প্রশ্নই আসুক তোমরা কিন্তু অবশ্যই খাতায় লিখতে পারবে। কি লিখতে পারবে না? হ্যাঁ পারবে, আমি জানি পারবে, তোমরা অবশ্যই পারবে। আমাদের বোর্ড বইকে অবশ্যই ভালো করে দেখতে হবে। আমাদের এই যে বোর্ড বই প্রতিটা বিষয়ে, বাংলা বলো, ইংরেজি বলো, গণিত বলো, যেটাই বলো, বোর্ড বইকে ভালো করে ভিতরে দেখতে হবে কি আছে কি নেই। পর্যাপ্ত তথ্য আছে বোর্ড বইয়ের ভিতরে। তো তোমরা মূল ভাবটা প্রথমে তো অবশ্যই শিখে ফেললে, যেটা বললাম আমি। পরবর্তীতে কি আমাদের পরীক্ষার জন্য একটা প্রস্তুতি নিতে হবে, প্রশ্ন লিখতে হবে, তাই না? কবিতার অংশ থেকে একটা প্রশ্ন আসবে। কি প্রশ্ন আসবে সেটা তুমিও জানো না, আমিও জানি না। তাই আমাকে প্রস্তুতি নিতে হবে, কি আমাকে প্রশ্ন শিখতে হবে, মূল ভাব শিখতে হবে, শব্দার্থ শিখতে হবে, যাতে বইয়ের ভিতর থেকে যদি কোনো প্রশ্ন আসে তাহলে সেটা আমরা লিখতে পারি। এখন কথা হচ্ছে মূল ভাব তো শিখলাম, প্রশ্ন কোথায় পাবো? প্রশ্ন তোমাদের বইয়ের ভেতরেই আছে, পৃষ্ঠা নাম্বার 8-এ। সেই প্রশ্নগুলো একটু তোমরা নিজেরা তৈরি করে নেবে উত্তরগুলো। সেক্ষেত্রে তোমরা তোমাদের বইয়ের যদি মূল ভাবগুলো একটু পড়ো তাহলে দেখবে, বুঝতে পারবে যে উত্তরগুলো কিভাবে সাজাতে হবে। এখন কথা হচ্ছে যেটা বলছিলাম আমি, মান বন্টনে তোমাদের প্রশ্ন আসবে। কি প্রশ্ন আসবে? মূল ভাব আসবে না শুধু সরাসরি প্রশ্ন আসবে? যেটাই আসুক আমরা যাতে লিখতে পারি, তাই আমাদের মূল ভাবটা শিখে ফেলতে হবে। সেই সাথে সাথে আমাদের বোর্ড বইয়ের ভিতরে কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো আমরা শিখে ফেলব। তো এখানে তোমাদের 5টি প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো তোমরা অবশ্যই দেখে নিবে। এখন পরীক্ষায় মূল ভাব আসুক, যে হতে পারে কবিতাটি কোন কবিতার অংশ, এর মূল ভাব লিখো। এটা হতে পারে কোনো সরাসরি কোনো প্রশ্ন দিয়ে দিল যে চন্দ্রলোকে রচনপুরে কারা যেতে চায়, কেন যেতে চায় ব্যাখ্যা করো, 4 লাইনে 5 লাইনে, যেটাই হোক তোমরা ঠিক সেভাবেই উত্তরগুলো প্রশ্নে অনুযায়ী খাতায় সাজাবে। বুঝতে পেরেছো নিশ্চয়ই? হ্যাঁ। তো এখন আমরা চলে যাচ্ছি পরবর্তী আরেকটা অংশে। আমাদের বোর্ড বইয়ে কিন্তু কিছু শব্দার্থ আছে, শব্দার্থগুলো আমরা অবশ্যই শিখব। শব্দার্থ যদি আমরা শিখি, পরবর্তীতে আমাদের দেখা যায় যদি বাক্য সংকোচন আসে বা কোনো বাক্য তৈরি করতে বলে, তখন আমরা সেটা পরীক্ষার খাতায় লিখতে পারব। তাই আমাদের করতে হবে কি, শব্দার্থগুলো শিখে ফেলতে হবে। আচ্ছা, এখন আমি চলে যাচ্ছি আবার তোমাদের মান বন্টন অনুযায়ী আরেকটা বিষয়ে। সেটা হচ্ছে তোমাদের কখনো কখনো না, তোমাদের বোর্ডের নিয়ম অনুযায়ী তোমাদের অবশ্যই যুক্ত বর্ণ আসবে। যুক্ত বর্ণ বিভাজন করতে হবে। সেই বিভাজন করার পরে শব্দ গঠন করে
একটা বাক্য লিখতে হবে খাতায়। আবার বলছি, তোমাদের প্রশ্ন থেকে, বোর্ড বই থেকে যুক্ত বর্ণ আসবে, সেই যুক্ত বর্ণ বিভাজন করতে হবে, বিভাজন করে শব্দ গঠন করতে হবে, শব্দ গঠনের পর সেটা বাক্যে আবার প্রয়োগ করতে হবে। কিভাবে করবে তোমরা চতুর্থ শ্রেণীতেও নিশ্চয়ই করেছ, তারপরেও আমি তোমাদের আবার একটু মনে করিয়ে দিচ্ছি। যেমন ধরো, আমরা কবিতায় পেয়েছিলাম লয় যোগ প, সংকল্প, তাই তো? এটা আমরা খাতায় কিভাবে লিখব? আমি আরেকটু বড় করে লিখছি তোমাদের বোঝার জন্য। ল প, এটা খাতায় আমরা পরীক্ষার খাতায় কিভাবে লিখব? ল যোগ প হলো কি? সংকল্প। দাঁড়িয়ে দিব আমি সংকল্প বদ্ধ হয়েছে। দেখতে পেয়েছ? লয় যোগ প, সংকল্প, দাঁড়িয়ে দিয়েছি। তারপরে লিখেছি আমি সংকল্পবদ্ধ হয়েছি। এখানে যুক্ত বর্ণ দিয়ে একটি শব্দ গঠন হয়েছে। সেই শব্দ থেকে আমি একটা বাক্যে প্রয়োগ করেছি। বাক্যে কোথায় আছে সেই যুক্ত বর্ণ শব্দটি? সংকল্পতে। এভাবে সংকল্প নিচে দাগ দিয়ে দিতে হবে। ঠিক আছে? এরকম ধরো অন্য কোনো শব্দ আসলো, হয়তো কি হবে? ক যোগ ত। এই হসন্ত চিহ্নগুলো অবশ্যই দিবে। ক দিয়ে কয়তো দিয়ে কি হতে পারে? শক্ত, রক্ত, মুক্ত। ধরো লিখলাম আমি মুক্ত। আমাদের দেশ আজ মুক্ত হল। এখানে দেখো কয় যোগ ত দিয়ে কি লিখেছি? মুক্ত। আমাদের আজ, আমি আবার লিখছি, দেশ আজ মুক্ত হল। এখানে এই যে কয় যোগ ত দিয়ে একটা শব্দ গঠন হয়েছে, শব্দ গঠনের পরে আমি দাঁড়িয়ে দিয়েছি। দাঁড়ির পরে একটা বাক্য লিখেছি, আমাদের দেশ আজ মুক্ত হলো। এই যে বাক্যটি কোথায় যুক্ত বর্ণের যে শব্দটি কোথায় প্রয়োগ হয়েছে? এই যে মুক্ততে। এই মুক্ত নিচে আমাকে দাগ দিতে হবে। এরকম করে তোমরা প্রত্যেকটি যুক্ত বর্ণ সাজাবে। ঠিক আছে? আর তোমাদের এক কথায় প্রকাশ, তোমাদের আগে বলেছি তোমরা শব্দার্থ শিখবে। শব্দার্থ থেকে তোমরা কিছু কিছু এক কথায় প্রকাশ পেয়ে যাবে। তাহলে আমি তোমাদের কিছু যুক্ত বর্ণের জন্য দিয়ে দিচ্ছি, তোমরা বাসায় সেটা অবশ্যই খাতায় লিখবে। পরবর্তীতে যখন আমরা স্কুল খুলে দেব, স্কুলে যখন আসবে হোমওয়ার্কের মতো সেই জিনিসটা আমি তোমাদের কাছ থেকে দেখতে চাইবো। আমি কিছু শব্দ দিচ্ছি, তোমরা সেই জিনিসটা তুলে নাও।
শব্দের প্রয়োগ করবে, শব্দ প্রয়োগের পর তোমরা সেটা বাক্যে ব্যবহার করবে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা শব্দার্থ শিখে ফেলবে। তোমরা যেই অধ্যায়টি পড়ছো সেই অধ্যায়ের বিশেষ করে যদি কবিতা পড়ো, কবিতার মূল ভাব তো অবশ্যই শিখে ফেলবে। আর যদি সেটা গদ্য টাইপের কোনো কিছু হয় সেখানে শব্দার্থ আছে, শূন্যস্থান আছে এবং যুক্ত বর্ণ, প্রশ্ন উত্তর যেগুলো আছে তোমরা শিখে ফেলবে। আর স্কুলে যখন আমরা আসব তোমাদের আবার সেই জিনিসগুলো নতুন করে আবার একটু রিভাইজ করে নিব। কিন্তু এখন দেখা যাচ্ছে যে শব্দার্থ, শূন্যস্থান এগুলো আমরা অনেকে লিখতাম। কিভাবে লিখতাম? পুরো শূন্যস্থান লিখতে গেলেই ধরো আমরা যুক্ত বর্ণ শেষ করলাম, একটা পয়েন্ট শেষ হলো যুক্ত বর্ণ। আমরা যদি শূন্যস্থান লিখি, শূন্যস্থান লিখতে গেলে পুরোটা বাক্য তুলে শূন্যস্থানটি পূরণ করি। আমরা এখন যেহেতু আমাদের অনেকগুলো প্রশ্ন থাকবে, প্রায় বেশ 14টা কোশ্চেন রচনা সহ তোমাদের 14টি প্রশ্ন উত্তর খাতায় লিখতে হবে। সময় সংকটের জন্য আমরা একটু সংক্ষিপ্তভাবে আগাবো। দেখা গেছে আমরা আগে শূন্যস্থান লিখতাম, সম্পূর্ণ বাক্যটি লিখে শূন্যস্থান পূরণ করতাম। এখন কিন্তু তা করবো না। এখন কি করবো তাহলে? এখন যে শূন্যস্থানের অংশটি, উত্তরটি, সেই উত্তরটি আমরা ক, খ, গ দিয়ে লিখব। কিভাবে লিখব? ধরো ক, খ, গ, ঘ, উম। দেখতে পাচ্ছ নিশ্চয়? এরকম করে প্রথমে খাতায় লিখে ফেলবো এবং শুধুমাত্র উত্তরটি লিখব, নিচে দাগ দিয়ে দিব। উত্তর লিখব, দাগ দিয়ে দিব, দাঁড়িয়ে। সম্পূর্ণ বাক্য তুলব না, সম্পূর্ণ বাক্য আমরা তুলব না, শুধুমাত্র উত্তর লিখে উত্তরটির নিচে আমরা দাগ দিয়ে দিব। শূন্যস্থান বাংলায় যেভাবে লিখছি ইংরেজিতেও কিন্তু ঠিক সেই একইভাবে সম্পূর্ণ সেন্টেন্স তোমাদের ইংলিশ খাতায় তুলবে না। শুধুমাত্র কি করবে? উত্তর যেটি, সঠিক উত্তর যেটি শূন্যস্থানে, সেই উত্তরটুকু লিখলেই তোমাদের হয়ে যাচ্ছে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমার কথা। আচ্ছা, পরবর্তী ক্লাসেও আমরা যদি কোনো সমস্যা থেকে থাকে আমরা আবার একটু রিভাইজ করে নিব। আর তোমাদের একটা বিষয়, নেক্সট ক্লাস যখন আমরা করব তোমাদের দরখাস্ত এবং চিঠি নিয়ে আলোচনা করব। অবশ্যই ক্লাসগুলো মনোযোগ দিয়ে শুনবে, দেখবে, বোঝার চেষ্টা করবে। যদি তোমাদের কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তোমরা খাতায় লিখে রাখবে। যখন আমাদের সাথে শিক্ষকদের সাথে, শ্রেণী শিক্ষক বলো, তোমার বিষয় শিক্ষক বলো, যার সাথেই তোমার দেখা হবে তুমি তাকে প্রশ্নগুলো করবে যে আমি এই জিনিসটা বুঝতে পারিনি স্যার বা ম্যাডাম, আমাকে একটু দয়া করে বুঝিয়ে দিবেন। অবশ্যই তোমাকে শিক্ষকরা সহায়তা করবে আশা করি। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। তোমরা পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষায় থাকবে আশা করি। ঠিকমতো পড়াশোনা করবে, সামাজিক দূরত্ব বজায় রাখবে, বাসার সবাই সবার সাথে সৎ ব্যবহার করবে এবং বাবা মাকে বিভিন্ন কাজে তোমরা সহায়তা করবে। ভালো থাকো শিক্ষার্থীবৃন্দ। আল্লাহ হাফেজ।